হ্যালো স্টুডেন্ট, আজকে বাটারফ্লাই বইয়ের রিভিশন লেসনের অ্যাক্টিভিটি 10 এ পর্যন্ত অর্থাৎ 7 পাতা পর্যন্ত সলভ শেষ করেছি। আজকে দেখব রিভিশন লেসনের অ্যাক্টিভিটি 10 বি থেকে অ্যাক্টিভিটি 12 পর্যন্ত, অর্থাৎ পেজ নম্বর 8 থেকে 9 সে সলভ করার চেষ্টা করবে। এর আগের ভিডিওতে 1 থেকে 7 পাতা পর্যন্ত সমাধান করেছি। তোমরা যারা এখনও দেখোনি বা স্কিপস করেছো, দেখার প্রয়োজন হলে এই ভিডিওটির প্লে লিস্টে অথবা ডেসক্রিপশন এসে লিঙ্ক থাকবে, সেখানে দেখে নিও। লেটস চলো ফিল পূরণ করা ইন দ্য বক্স, বাক্সগুলো পূরণ করতে হবে। এই বাক্সগুলো যে ফাঁকা জায়গা, এগুলো পূরণ করতে হবে। প্রথমে আছে ডাউন মানে নিচে, এই যে ডাউন মানে নিচে দেওয়া আছে। অ্যাক্রস মানে পাশাপাশি। এই ছবি দেখে এইগুলো পূরণ করতে হবে। ফার্স্টে কী আছে দেখো, ডাউনটাকে কমপ্লিট করি। প্রথমে আছে হাত, প্রথমটা কী হবে, HAND হ্যান্ড, হ্যান্ড মানে হাত। 3 নম্বরে আছে ঠোঁটকে ইংরেজিতে কী বলে, লিপ, LIPS লিপস। তারপর একটা 4 নম্বরে দেখব চোখ, 4 EYE মানে চোখ। 5 নম্বরে এখানে দেখো একটা হাত আছে, কবজির ছবি দেওয়া আছে, যেটাকে ইংরেজিতে বলা হয় রিস্ট মানে কবজি। 5 নম্বর WRIST, রিস্ট। 5-এর পরে আছে 8 নম্বর দিয়েছে একটা চুলের ছবি দেওয়া আছে, HAIR, হেয়ার মানে চুল। দেখো তারপরে অ্যাক্রসগুলো দেখে দেবো কী আছে। পাশাপাশি 2 নম্বরে কী আছে, 2-এ একটা নাকের ছবি দেওয়া আছে, 2-এ NOS, নোস। তারপর এটা দেখো 6 দেওয়া আছে কান, EAR মানে কান। তারপরে দেখো 6-এর পরে হবে 7-এ কী আছে, দাঁতের ছবি দেওয়া আছে। দাঁতকে ইংরেজিতে কী বলা হয়, টুথ। টিথ মানে দাঁত। এটা কমপ্লিট হলো। এরপরে নিচে দেখব কি আছে, নিচে আছে লেটস মানে চলো, টক মানে বলা। আস্ক ইওর ফ্রেন্ড, কিছু বলো তোমার বন্ধুকে কিছু জিজ্ঞাসা করো। কি জিজ্ঞাসা করো? প্রথমে দেওয়া আছে কিছু প্রশ্ন। হোয়াট ডু ইউ ইউর আইস, হোয়াট ডু উইথ ইউর আইস, তুমি তোমার চোখ দিয়ে কী করো, এটা প্রশ্ন করা হয়েছে। এটা কি বলবা, আই ক্যান সি উইথ মাই আইস, আমি আমার চোখ দিয়ে দেখতে পাই। এরপরে দেখবো কি আছে, হোয়াট ডু ইউ উইথ ইউর ইয়ার্স, তুমি তোমার কান দিয়ে কি করো। হোয়াট ডু ইউ উইথ ইউর ইয়ার্স, তুমি তোমার কান দিয়ে কী করো, আমি তোমার কান দিয়ে কী করি, শুনতে পাই, তাই না। লিখতে হবে আই ক্যান হেয়ার উইথ মাই ইয়ার্স। আই মানে আমি, ক্যান মানে পারি, হেয়ার মানে শুনতে পারা, উইথ মানে দিয়ে সঙ্গে, মাই মানে আমার, ইয়ার্স মানে কান, আমি আমার কান দিয়ে শুনতে পাই। হোয়াট ডু ইউ উইথ ইউর নোস, তুমি তোমার নাক দিয়ে কী করো। অ্যান্সারটা কী হবে, নাক দিয়ে আমরা কী করি, গন্ধ শুকি, শুনতে পাই, তাই না। তাহলে কী হবে, অ্যান্সারটা কী হবে, আই স্মেল উইথ মাই নোজ, আমি আমার নাক দিয়ে গন্ধ শুকি। তারপর দেখবো হোয়াট ডু ইউ উইথ ইউর লেগস, তুমি তোমার পা দিয়ে কী করো, তুমি তোমার পাগুলো দিয়ে কী করো। দেখো এখানে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে আছে এস যোগ হয়েছে, যেগুলো এস যুক্ত আছে সেগুলোকে মানে প্লুরাল, আর এস যুক্ত নেই যেগুলো সেগুলো সিঙ্গুলার। আমরা জানি আই ক্যান ওয়াক, আমরা পা দিয়ে কী করে হাঁটি, তাই না। আই ক্যান ওয়াক উইথ মাই লেগস, আমি আমার পা দিয়ে হাঁটি, আমি আমার পাগুলো দিয়ে হাঁটতে পারি।
নেক্সট দেখো কি দেখবো, হোয়াট ডু ইউ ডু উইথ ইয়োর টংস। টং মানে কি, জিভ। তাহলে আমরা লিখবো, এখানে এস নেই দেখো, কেন, এটা সিঙ্গুলার ফর্মে আছে। অ্যান্সার কী হবে, আই ক্যান টেস্ট উইথ মাই টাং। টং, টেস্ট মানে কি, স্বাদ। জিভ দিয়ে আমরা কী করি, স্বাদ গ্রহণ করি। 6 নম্বরে দেখো, হোয়াট ডু ইউ ডু উইথ ইয়োর হ্যান্ডস। হ্যান্ডস, তাই না, হ্যান্ডসগুলো মানে হাতগুলো দিয়ে কি করো, কি করতে পারো। অ্যান্সার, আই ক্যান ওয়ার্ক উইথ মাই হ্যান্ডস। আমি আমার হাতগুলো দিয়ে কাজ করি। তারপর নেক্সট দেখো কি দেখবো, 9 নম্বর পৃষ্ঠায় আছে অ্যাক্টিভিটি 11, লেটস ডু মানে করা, চলো করি। কী করতে বলা হয়েছে, লেটস কাউন্ট অ্যান্ড রাইট। চলো, কাউন্ট মানে গোনা, অ্যান্ড মানে এবং, রাইট মানে লেখা। চলো গুনি এবং লিখি। কি লিখবো, ফার্স্টে একটা ছবি দেওয়া আছে একটা কুকুরের, হ্যাঁ, যে কুকুরের যে বডির পার্টসগুলো আছে সেগুলো দেখে আমাদের এই লেখাগুলো করে গুনে গুনে লিখতে হবে, অর্থাৎ ফাঁকা জায়গাগুলো পূরণ করতে হবে। আর ডগ হ্যাজ মানে একটি ডগ মানে একটি কুকুরের, লেগস মানে পাগুলি, তাই না। প্লুরালের ক্ষেত্রে কী হবে, প্লুরালের ক্ষেত্রে পাগুলি হবে, এস আছে, তাহলে পা তো একটা হয় না, তাই না, একের বেশি যখনই হয়ে যাবে তো সেক্ষেত্রে এস যুক্ত হয়ে যায়। আর ডগস হ্যাজ, গুণে দেবো কতগুলো পা আছে কুকুরের, 1 2 3 4, তাহলে এখানে লিখতে হবে 4 legs। একটি কুকুরের 4টি পা আছে। ইটস হ্যাজ, এখানে তারপরে কি হবে, হ্যাজ টেল। ইট, তাহলে কী হবে, কী করে বুঝবে, টেল মানে লেজ। কুকুরে কটি লেজ থাকে, একটি, সেক্ষেত্রে এখানে এ হবে। ইটস হ্যাজ এ টেল, তাই না। তারপরে দেখো ইট হ্যাজ মাউথ দেওয়া আছে। মাউথ মানে কি, মুখ। কুকুরের মুখ, কটি মুখ, একটি মুখ আছে, তাই না, তাহলে এখানে হবে এ হবে। ইট হ্যাজ এ মাউথ, দুটির ক্ষেত্রে এ ব্যবহার করা হবে, অন দেবে না। অন দিলে কেমন হয়ে যায়, তোমরা কি করবে, এ মানেও একটি বোঝায়, আবার এ মানেও একটি বোঝায়। অন মানেও একটি বোঝায়, কিন্তু এই অন মানে ওপরে বোঝায়, তাই সেক্ষেত্রে তোমরা এই ব্যবহার করবে। তারপরে দেখব অ্যান্ড এয়ার্স মানে কি, কান কিন্তু একটা থাকে না, কান দুটো থাকে। দেখো এস আছে এর জন্য, প্লুরাল বোঝাচ্ছে, তাহলে কী লিখতে হবে, 2 ইয়ার্স, কুকুরের এবং 2টি কান আছে। আই লাভ ডগস, আই মানে আমি, লাভ মানে ভালোবাসি, ভালো লাগা, আর ডগস মানে কুকুরগুলো, আমি কুকুরদেরকে ভালোবাসি। এর পরের অ্যাক্টিভিটি দেখো, পরের অ্যাক্টিভিটি আছে 12 অ্যাক্টিভিটিটা দেখব, হু অ্যাম আই। তারপরে একটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, দেখো, হু মানে কে, অ্যাম মানে হই, আই মানে আমি কে। দেখো এখানে বোঝা যাচ্ছে আমি কে, এখানে নেচার জিজ্ঞাসা করা হচ্ছে। দেখো এখানে দেখো কতগুলো লেখা আছে, এটা পড়ে যার এক একটা পরিচয় দিতে হবে। লেটস চুজ দ্য নেমস অফ দ্য অ্যানিমালস কারেক্টলি ফ্রম দ্য হেল্প বক্স। লেটস মানে চলো, চুজ মানে এখান থেকে বেছে নেওয়া, এখান নামগুলো অ্যানিম্যালস পশুদের, কারেক্টলি সঠিকভাবে, ফ্রম দ্য হেল্প বক্স এই হেল্প বক্স থেকে সেই সাহায্যকারী বক্সটা আছে সেখান থেকে পশু বা প্রাণীদের নামগুলো নিয়ে এই ফাঁকা জায়গায় পূরণ করতে হবে। পরপর দেখে নিই তাহলে। প্রথমটাতে আছে আই গিভ মিল্ক, আই মানে আমি, গিভ মানে দেওয়া, দিই, মিল্ক মানে দুধ। আই গিভ মিল্ক, আমি দুধ দিই। আই হ্যাভ এ লং টেল, আই হ্যাভ মানে আছে, এ মানে একটি, লং মানে লম্বা, টেল মানে লেজ। এর কথা কি হচ্ছে, আমার একটি লম্বা লেজ আছে। আই হ্যাভ হর্নস মানে শিং, আমার কি আছে, শিং আছে।
আই অ্যাম এ কী হবে? দেখো এখানে কী আছে, নিজের যে বর্ণনা দিয়েছে, নিজের বর্ণনা দিয়েছে পশুটা, কি বলেছে, আমার এটা আছে ওটা আছে, তাহলে এখানে কে তাহলে লিখতে হবে। কে দুধ দেয়? দেখো বলো, গরু তো দুধ দেয়, তাই না? তাই লম্বা একটা লেজ আছে, দুটো শিং আছে, হবে কাউ। কাউ মানে গরু। আই অ্যাম এ কাই, কাউ, আই অ্যাম এ কাউ। 2 নম্বরে দেখব।